হ্যালো স্টুডেন্টস, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে নতুন একটা এক্সারসাইজ নিয়ে তোমাদের কাছে। নাম্বার সিস্টেম এক্সারসাইজ নাম্বার 1.6। ওকে, তো 1.6 এর ফার্স্টে আমরা কি করব, ফর্মুলাগুলো দেখব। এই এক্সারসাইজটা করার জন্য কিছু ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। ফর্মুলাগুলো যদি না দেখি তাহলে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো না। ওকে, তো ফর্মুলাগুলো কি কি রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট ফর্মুলা হচ্ছে আমাদের a to the power n dot a to the power m equal to a to the power m বা n প্লাস m। ওকে, তো এখানে আমরা এগুলোকে কি বলি, এক্সপোনেন্ট, আর এগুলোকে বলি কি, পাওয়ার। ওকে, তো এক্সপোনেন্ট গুলি যদি সেম হয় আর আমাদের রিলেশনটা কি রয়েছে, মাল্টিপ্লাই, ডট মিন মাল্টিপ্লাই, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, রোমান নাম্বার 2, a to the power n ডিভাইড a to the power m। তো এবারও দেখো এক্সপোনেন্ট গুলো সেম বাট পাওয়ার গুলো কি রয়েছে আলাদা আলাদা, আর রিলেশনটা কি রয়েছে, ডিভাইড। তো এখন কি হয়ে যাবে, a to the power n মাইনাস m। ওকে, তো ডিভাইড হলে কি হবে, মাইনাস, আর ইনটু হলে হবে প্লাস পাওয়ার গুলো। থার্ড হচ্ছে a to the power n হোল টু দি পাওয়ার m। ওকে, তো কি পাবো আমরা, a to the power n m, এখানে কি হয়েছে, m আর n মাল্টিপ্লাই হয়ে গিয়েছে। রোমান নাম্বার 4 লিখতে পারবো a বাই b হোল টু দি পাওয়ার n, কি পাবো আমরা, a to the power n ডিভাইডেড বাই b to the power n। ওকে, দেন 5 নাম্বারটা লিখছি আমি, ab হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a to the power n ডট b to the power n। এখানে দুটো ইনটুতে রয়েছে, পাওয়ার হোলে রয়েছে n, তো এটাকে সেপারেটলি লিখলে a to the power n ডট b to the power n লিখবো। রোমান নাম্বার 6 কি লিখতে পারবো, a to the power মাইনাস n। ওকে, তো মাইনাস যদি থাকে, এটাকে যদি প্লাস করতে চাই তাহলে কি লিখবো, 1 বাই a to the power n। যখন এটাকে নিচে নিয়ে গিয়েছি তখন 1 বাই নিয়ে গিয়েছি, তখন এই মাইনাসটা সরে গেছে, দেখো, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে a to the power 0, এটা এই চ্যাপ্টারে লাগবে না, তবু আমি বলে দিচ্ছি a to the power 0 মিন্স 1। তোমরা এটা আগেও জানো, যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু কত ধরতে পারি আমরা, 1। ওকে, তো চলো আমরা এখন সবগুলো প্রবলেমও করব এই এক্সারসাইজের। আর যদি আমার ভিডিওটা তুমি ফার্স্ট টাইম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এই ধরনের ভিডিও পেতে চাও। চলো তাহলে আমরা আরম্ভ করি। তো দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা করব খুব সহজ প্রসেসে করব এবং নিমিষের ভিতরে আমরা আনসারগুলো বের করে নেব। চলো দেখি, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, ফাইন্ড। ঠিক আছে, ফাইন্ড মানে আমাদের ভ্যালু বের করতে বলেছে এক্ষেত্রে। ঠিক আছে, তো প্রথমটার 3টা রোমান রয়েছে। ফার্স্ট রোমান বলেছে কি, 64 পাওয়ার টু দি হাফ। 63 বলেছি না, এটা 64 হবে, সরি। 64 কে আমরা 8 8 কত লিখতে পারি, 64 পাওয়ারে হাফ রয়েছে, 8 দুইটা রয়েছে, তাই আমরা 8 স্কোয়ারও লিখতে পারি, আর পাওয়ারটা কি হবে, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা মনে আছে তোমাদের, a to the power n হোল টু দি পাওয়ার m ছিল, তো এখানে a to the power কি হতে, m n হয়ে যেত। তো এই অনুযায়ী আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে নিয়েছি, আর এটা কি হয়ে যাবে, ক্যান্সেল। তো কি পাবো আমরা, জাস্ট a to the power 1। তো a to the power 8 to the power 1, 8 to the power 1 মানে তো 80 হবে, ঠিক না। তারপর দেখবো রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2 দিয়েছে 32 পাওয়ার টু দি 1/5। তো 32 কে যদি আমরা ফ্যাক্টরস করি তাহলে কত পাবো, 32 কে আমরা ফ্যাক্টরস করলে দেখে নিই, এখানেই 32 কে 2 দিয়ে করলে কত হবে, 16, 2 দিয়ে করলে কত হবে, 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2 2 4। তো আমরা কয়টা 2 পেয়েছি, 1 2 3 4 5। তো 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2, আর হোল টু দি পাওয়ার অ্যাজ ইট ইজ 1/5। দেন 5টা 2 রয়েছে, তাই 5 2 টু দি পাওয়ার 5 লিখবো, আর 1/5 এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে অ্যাকর্ডিং দিস ল। 5 5 ক্যান্সেল, উই গেট 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 2। ওকে, থার্ড নাম্বারটা কি বলেছে দেখো, 125 পাওয়ার টু দি 1/3। তো 125 কে যদি আমরা ফ্যাক্টরস করি, 5 দিয়ে করলে 5 2 10, 5 5 25, 5 দিয়ে করলে 5 5 25। তো কয়টা 5 পেয়েছি, 3টে 5। 5 into 5 into 5, 1/3, 5 to the power 3 whole to the power 1/3, 3 3 cancel,
5 to the power 1 that means 5. ওকে, তো ফার্স্ট ইকুয়েশনের যে তিনটা ইউনিটি রয়েছিল আমরা সবগুলো করে নিয়েছি। এখন দেখব কোয়েশ্চেন নাম্বার 2। এটাও সেম, কি করতে হবে, ভ্যালু বের করতে হবে আমাদের। দিয়েছে কি 9 to the power 3/2। তো 9 কে আমরা কি করতে পারবো, ফ্যাক্টর করলে 3 × 3 পাবো, ঠিক না? 3 3 is 9 আর 3/2 থাকবে। তো এখানে 3 রে 3 স্কয়ার আর 3/2 লিখবো। 2 ক্যান্সেল হয়ে যাবে, 3 to the power 3। ওকে, তো 3 to the power 3 means 3 × 3 we get 3 3s are 9, 9 3s are 27. okay, our answers. okay, then Roman number 2 32। তো 32 আমি এখানে ফ্যাক্টরসটা করেছি তাই আর করছি না, তোমরা করে নেবে যদি আলাদা আলাদা করে করো। তো 2 × 2 × 2 × 2 2, 5 টা 2 হচ্ছে আর 2 to the power 5 তো থাকবেই। then again 2 to the power 5 multiply 2/5, 5 5 cancel, we get 2 to the power 2, 2 to the power 2 mean 2 into 2 we get 4. then Roman number 3 16 power to the 3/4। তো 16 কে আমরা যদি ফ্যাক্টরস করি তো কত পাবো, 2 দিয়ে করলে কত আসবে 8, 2 দিয়ে করলে কত আসবে 4, 2 দিয়ে করলে আসবে 2 2। তো কয়টা 2 পেয়েছি, 4টা। 2 × 2 × 2 × 2 দি পাওয়ারে থাকছে 3/4। ওকে, তো এখানে 2 to the power 4 করতে পারবো আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক না? এই ফর্মুলাতেই হচ্ছে সবগুলো। ওকে, তো এখানে 4 4 ক্যান্সেল হয়ে যাবে, 2 to the power 3 পাবো। তো 2 to the power 3 means 2 × 2 × 2, তিনটা 2 বসাতে হবে, 2 2s are 4, 4 2s are 8, আমাদের আনসারটা হবে 8। লাস্ট 125। তো 125 এরও আমি করেছিলাম আগে ফ্যাক্টরস, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, 5 × 5 লিখে নেব, আর হোল টু দি পাওয়ার 1/3 থাকছে। তো 5 to the power 3 লিখবো, মাল্টিপ্লাই -1/3। তো 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 5 to the power -1 থাকছে। তো আমরা যদি ফর্মুলাটা দেখি, একটা ফর্মুলা কি ছিল, a to the power -n। তো কি লিখেছিলাম, 1/a to the power n। যখন 1 করেছি তো n থেকে পাওয়ারে মাইনাসটা সরে গেছে। তো এখানেও যদি আমরা 1/5 to the power -1টাকে লিখি তো মাইনাসটা সরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 1/5 লিখলেও চলবে, ঠিক আছে? তো 1/5 হবে আমাদের আনসার। আমরা করছি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে 4টা রয়েছে, হ্যাঁ, রোমান্স। তো এখানে সিম্পলিফাই করতে বলেছে, আনসার বের করতে হবে না, জাস্ট যতটুকু পারো সিম্পলিফাই করে রেখে দাও। তো সিম্পলিফাই করব আমরা। এখানে দেখো 2 to the power 2/3 ডট 2 to the power 1/5 দিয়েছে। তো এটা কি আমাদের এক্সপোনেন্ট, এগুলো কি হবে আমাদের পাওয়ারস। এক্সপোনেন্ট সেম আর রিলেশনটা হচ্ছে কি মাল্টিপ্লাই। তাহলে কি হবে বলেছে, মাল্টিপ্লাই হলে দেখো a to the power n ডট a to the power m ছিল, কি লিখেছিলাম আমরা, a to the power n প্লাস m। তো এখানে a মিন 2, আমরা একটা 2 লিখবো, পাওয়ার গুলো কি লিখবো, প্লাস লিখে নেব, 2/3 প্লাস 1/5 হয়ে যাবে। ওকে, তারপর 2 to the power, এখানে যেহেতু ফ্র্যাকশনে রয়েছে কি করব, হ্যাঁ, এলসিএম করব। এলসিএম করলে কি আসবে, 3 5s are 15, হ্যাঁ, 3 দিয়ে ডিভাইড করলে 15 কে পাবো 5, 5 2s are 10 প্লাস 5 দিয়ে যখন করব তখন পাবো 3, 3 1s are 3, 2 to the power 15 আর 3 প্লাস 10 কত হয়ে যাবে, 13। তো আমাদের রেজাল্টটা হচ্ছে কি 2 to the power 13/15। ওকে, রোমান নাম্বার 2 কি বলেছে, 1/3 to the power 7। তো এই যে ফর্মটা, এই ফর্মটা কি হয়ে যাবে, এই ফর্মটা হবে এরকম, হ্যাঁ, আমরা লিখছি, দেখো এখানে স্পেস রয়েছে আমার, a to the power, হ্যাঁ, a/b হোল টু দি পাওয়ার n একটা ছিল ফর্মুলাতে। তো এটাকে আমরা কি লিখেছিলাম, a to the power n ডিভাইডেড বাই b to the power n। তো এই যে উপরের পাওয়ারটা, এটা a ও পাবে b ও পাবে। তো এখানে এই যে 7টা a কেও 1 কেও দিতে হবে, 3 to the power 3 কেও দিতে হবে। তো 1 to the power 7 আর 3 to the power 3 হোল টু দি পাওয়ার 7 লিখবো আমরা। ওকে, তো 1 to the power 7 মিন কত হয়ে যাবে, 1 7 টাইমস মাল্টিপ্লাই করতে
তাহলে কত পাবো? 1ই পাবো আমরা। আর 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে? এখানে পাওয়ার গুলো মাল্টিপ্লাই হবে অ্যাকর্ডিং দিস ফর্মুলা। হ্যাঁ, a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, এটা a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার, দ্যাট মিন্স এটা মাল্টিপ্লাই হয়ে কত হয়ে যাবে? 21। আর এটাকে যদি আমরা হ্যাঁ থেকে সরিয়ে লিখতে হবে 3 টু দি পাওয়ার মাইনাস 21। ঠিক আছে, 1 বাইরে থেকে সরানো হয়েছে, পাওয়ারে মাইনাস চলে এসেছে। তারপর দেখবো রোমান নাম্বার 3। রোমান নাম্বার 3 দেখো, একটা ফর্মুলা ছিল আমাদের, হ্যাঁ, a টু দি পাওয়ার n ডিভাইড a টু দি পাওয়ার m। তো আমরা কি লিখব? a টু দি পাওয়ার n মাইনাস m। ডিভাইডের ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে পাওয়ার বলে, যদি এক্সপোনেন্ট সেম হয়। তো এখানে এক্সপোনেন্ট 11ই রয়েছে, আর রিলেশনটা রয়েছে ডিভাইড। তো আমরা কি করব? 11 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/4। ওকে, পাওয়ার গুলো দেখো মাইনাস হয়ে গিয়েছে। 11 টু দি পাওয়ার এখানে এলসিএম হয়ে যাবে 4, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2 পাবো, 2 1 ইন্টু মাল্টিপ্লাই করলে 2 হয়ে যাবে, 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, 1 ইন্টু 1 1। তো 11 টু দি পাওয়ার 2 মাইনাস 1 উই গেট 1, আর ডিভাইডে কত রয়েছে? 4। তো আনসারটা হয়ে যাবে আমাদের 11 পাওয়ার টু দি 1/4। লাস্ট আমাদের হচ্ছে রোমান 4 কি দিয়েছে দেখো, 7 টু দি পাওয়ার 1/2 ডট মাল্টিপ্লাই 8 টু দি পাওয়ার 1/2। তো এখানে পাওয়ার দেখো সেম রয়েছে, তো পাওয়ার যদি সেম থাকে তাহলে আরেকটা ফর্মুলা ছিল আমাদের, লাস্ট হবে না, ফর্মুলাটা ছিল কি? a b হোল টু দি পাওয়ার n। কি লিখেছি আমি? a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, ঠিক না? a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার, আমরা এটা a হয়ে যাবে আর এটা b হয়ে যাবে। তো a ইন্টু b হোল টু দি পাওয়ার n ও লিখতে পারবো, ঠিক না? দিয়েছে, আমরা এই ফর্মুলা দিয়েছি এটাকে। তো 7 কত হয়ে যাবে? 56 হোল টু দি পাওয়ার 2। ওকে, তো সমস্যা আছে, আমি চাইলাম একবারে সবগুলো কভার করার জন্য, তাই একটু হ্যাঁ আমাদের স্পেসের জন্য সমস্যা আছে। এছাড়া আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা নেক্সট টপিকে এখানে সিস্টেম সবই শেষ করে দিয়েছি। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের হেল্প থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ওকে।